ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আমার সকালের কাজ সমস্ত হয়ে গেছে, তো আজকে স্নান পুজো টুজোগুলো একটু তাড়াতাড়ি করেই করে নিয়েছি। আসলে আমার এক ক্লায়েন্ট আসবে ফেসিয়াল করতে, তো হচ্ছে ও আজকেই বাড়ি চলে যাবে। ও আসে অনেক দূর, মানে এখানে ওর দিদি বাড়ি, আর হচ্ছে ওর বাড়ি কোলাঘাটে। তো দিদি বাড়িতে যখনই আসে ও আমার কাছে আসে ফেসিয়াল করতে। তো গতকালই ফোন করেছিল, আসবে বলেছিল। ও আজকে বিকেলে চলে যাবে, তো সেই জন্য গতকাল আসবে বলেছিল। কিন্তু আমার দুদিন ধরে এতই শরীরটা খারাপ ছিল, আমি কালকে ওকে বললাম যে পারবো না। মানে আসলে এত মাথা যন্ত্রণা করছিল কালকে, সেই সকাল পরশু রাত থেকে ঘুমোতে পারিনি। কালকে সারাদিনও মাথার যন্ত্রণা, এত শরীরটা খারাপ ছিল কালকে করতে পারিনি। সেই জন্য কালকে ওকে বললাম যে আজকে শরীরটা খুবই খারাপ, পারবো না। ও বললো ঠিক আছে দিদি, কালকে তো আমি বিকেলে বাড়ি যাবো, তাহলে সকালের দিকে কি তোমার হবে? তাহলে সকালেই যাবো। তো তাই হচ্ছে আমি সকালেই ওকে ডেকেছি। সব বাড়ির সব কাজ হয়ে গেছে, স্নান পুজো হয়ে গেছে। ও এবারে চলে আসবে, ও চলে এলে তারপরে ওকে করে দিয়ে তারপরে রান্নাটা শুরু করবো। সেজন্য তাহলে ও একটু অপেক্ষা করি ওর জন্য। আমার যে ক্লায়েন্ট সে তো এসে গেছে, আর এই যে এখন ফেশিয়ালটা করবো। ও আসলে আজকে বিকেলেই বাড়ি চলে যাবে, সেই জন্য ও এখনই এসেছে করতে। না তুমি রেডি হয়ে নাও, বসে আমি তারপরে করে দিচ্ছি। চলুন ওকে ফেশিয়ালটা ঝটপট করে করে দিই, তারপরে রান্না বান্নাটা সারবো আর কি। চলুন তাহলে কাজটা করে নিই। চলুন ও তো চলে গেছে, এবারে আমি রান্না বান্না বসাবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যাচ্ছে। আসলে ওকে বলেছে ও একবারে সকালে আসবে বলছিল, তো ওকে বাড়ির কাজ টাজগুলো তো সারতে হবে, তো ওই জন্য একটু বেলা করে এসেছে। দিয়ে ও গেল এখন। আসলে গতকালই আসবো বলছিল, কিন্তু ওই যে বললাম শরীরটা খারাপ লাগছিলো বলে মানে বারণ করলাম। তো বললো দিদি আমি তো কালকেই চলে যাবো, ওর বাড়িতে সে কোলাঘাটে, তো ও এসছে দিদি বাড়িতে, তাহলে আবার কবে আসতে পারবো আবার ঠিক নেই। আর ও যখনই আসে তখনই আমার কাছেই করে, অন্য কোথাও করেন। তো সেই জন্য আমি ঠিক আছে তাহলে এসি, একটু অসুবিধা হবে আর কী করা যাবে বাবা। তো যাই হোক ও চলে গেলে, এবার অনেকটাই বেলা হয়েছে, রান্না বান্না বসাবো। কী রান্না করা যায় দেখা যাক। কালকে থেকে একটা গলা মুছা রয়েছে, ওইটা করবো ভাবছি। দিয়ে আর কি করবো, এই যে গলা মুছাটা কালকে থেকে নিয়ে এসেছে, কালো কালো হয়ে গেছে। এবার কতটা কি বেরোবে জানি না। কালকেই করতাম, কিন্তু কালকে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছিলো, এর জন্য একটু ছোলার ডালও ভিজিয়ে দিয়েছিলাম, সবই করেছি, কিন্তু এতটাই শরীরটা খারাপ লেগেছিল আর কালকে করতে পারলাম না। দেখি এটা যদি ভালো বেরোয় তাহলে এটা করবো। আর কি কি রান্না হয় দেখা যাচ্ছে। মাছটা আনতে বারণ করেছিলাম, কিন্তু মাছ টাছ বাছাবাছিতে দেরি হয়ে যাবে, এমনি রান্না করতে আজকে সময়ই লাগবে, সেই জন্য আর মাছ আনতে বারণ করেছি। ভাবছি আমি হাঁস ডিম আনতে বলেছিলাম, ভেবেছিলাম হাঁস ডিমের ঝোল করে দেবো। তো দেখি এখন কি হয়, এখন বাজারের ব্যাগ দেখা হয়নি। ভাতটা তো বসিয়ে দিয়েছি, রান্না তো বসিয়েছি, তবে যেদিন দেরি হয় সেদিন সবই দেরি হয়। একে তো আমার এত বেলা হয়েছে রান্না বসাতে, তার উপরে আজকে আমার মিস্ত্রিবাবু এসেছে দুদিন ডাকার পরে। আসলে এই যে পাখাটা খুব ডিস্টার্ব করছিল, সেই জন্য ও এসেছে। আয়রনটাও ডিস্টার্ব করছিল, কিন্তু মজার বিষয় হলো মিস্ত্রিবাবুকে দেখে আয়রনও এখনও ঠিকঠাক চলছে আর পাখাও সমানে ঘুরে যাচ্ছে। নাহলে পাখাটা 5 মিনিট চলার পরে পাখাটা বন্ধ হয়ে যাচ্ছিলো, যার জন্যই ওকে ডাকা হয়েছে। আজ কদিন ধরেই ডিস্টার্বটা হচ্ছে, কিন্তু এই যে ডাক্তারবাবুকে দেখে সেও সুন্দর চলছে, আর এই যে এও সুন্দর চলছে, কোনো কিছুই ডিস্টার্ব নেই নাকি। আর এদিকে লাইটগুলো, যেগুলো লাইটগুলো সব ঠিকঠাক চলছে, অথচ সিঁড়ির লাইটটাও ডিস্টার্ব করে। সেই জন্য ওকে ডেকেছিলাম, অনেকগুলো পুজোর কাজ আছে, তুমি আসবে করে দিবে। এই ও বলে সব বৌদি সবই তো ঠিকঠাক চলছে, তাহলে আর কি, আর ঘর চলে যাওয়ার দরকার নেই। ওই ইয়েটা ওই ওখানে মন্দিরের লাইটটা এনেছো? না, মন্দিরে এবার কি লাগাবো? মন্দিরটাই যে বললাম একটা স্পট লাইট লাগাবো। লাইনটা আমাদের গ্যারেজ ঘর থেকে দেওয়া হবে। হ্যাঁ ডাইরেক্ট প্লাগ দিয়ে দিবে না, দিয়ে তো প্লাগটা বুঝাই থাকবে। সুইচটা কি মন্দিরের সামনে করব? না না না, আমাদের ঘরের ভিতরে। ঘরে প্লাগ থাকবে?
ঘরে প্লাগ থাকবে, নাহলে ওরা টিপাটিপি করে করে নষ্ট করে দিবে। তো দেখছি আমি যাবো নাকি? আজকে আর রান্নাও করতে হবে না, খেতে হবে না, এইসবই চলবে। মানে তুমি এখান থেকে জ্বালাবে না আমি ওখানে লাইন করে দেবো? ওরা না না, নিচে প্লাগ করে দিলে হবে সিঁড়ির ওখানে। মানে সেই কোণের দিকে হবে। হ্যাঁ, কোণে একদম মেনটা। কিন্তু ওই কোণে কি করে যাবে, কে যাবে? আমাদের সিঁড়িতে উঠাতে যে জায়গাটা, ওই জায়গায় অনেকটা তার লাগবে না? একদম সেই কোণে তার যাবে, অনেকটা তার লাগবে না? দোতলা থেকেও দাও, দোতলা থেকেও অনেকটা যাবে। আর দোতলা থেকে যদি ওইটা দিয়ে সোজা এনে আমাদের এই ঘরে করা, না না দেখি, আসলে আমাদের এই ঘরের সামনে একটা ছোট হনুমানজি মন্দির আছে। তো বলেছিলাম যে ওই মন্দিরটাই কোনো লাইট নেই, তো ওকে বলেছিলাম যখন আসবে একটা ছোট লাইট লাগানোর ব্যবস্থা করে দেবো, আমাদের ঘরের থেকে লাইনটা দিয়ে দেবো। তো দেখা যায় এখন ব্যবস্থা করা হোক কি হয়। আধ ঘন্টা ধরে মিস্ত্রি অপেক্ষা করছে, পাখা সে একই রকম সুন্দর চলে যাচ্ছে, কোনো রকম ডিস্টার্ব নেই। বাইরে বৃষ্টি হচ্ছে, মিস্ত্রি অপেক্ষা করে বসে রয়েছে, আর সেদিকে পাখা অনবরত তো চলছে। মানে একেই বলে, মানে কী বলবো, যাই হোক একটু আগে এমন অসুবিধা হয়েছিল যে ফেসিয়াল করতে এসেছিলো, তখন আমি কাজ করতে পারিনি, শেষে আমাকে রুম শিফট করে ওকে ফেসিয়াল করতে হলো, এমনই সমস্যা হলো। আর এখন দেখুন ওই তো আধ ঘন্টা ধরে বসে আছে, এখনও পর্যন্ত সুন্দর পাখা চলে যাচ্ছে। কী বলবো, রান্নাটা করি, এই যে মাজাটা করব, এটা এখন মোটামুটি দেখছি কেটে ঠিকই আছে, মানে একটু কিছুক্ষণ কেটে রাখলাম, তাই এটা হয়ে যাবে করা, করে নিই। রান্নাটা সেরে নিই, ও বসে আর একটু অপেক্ষা করি, বাইরে বৃষ্টি পড়ছে, এখন এমনি তো যেতে পারবে না, তার মধ্যে যদি আমার পাখা ডিস্টার্ব হয় তো ভালো, রান্নাটা সারি। তুমি অপেক্ষা করো, এখন এমনি তো যা জোর বৃষ্টি পড়ছে, তুমি যেতেও পারবি। তুমি বৃষ্টিতে যাবে কি করে? জিনিসপত্র ভিজে যাবে না? চলুন, মাজা তো কাটা হয়ে গেছে, এটা একটু নুন দিয়ে এবার একটু মুছকে নেব। ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এই যে কলা মোজাটা কাটা হয়ে গেছে, এটা দিয়ে একটু কলা মোজার তরকারি আর একটু ঝোল ঝোল করে ডিমের কারি করে নেবো। আর আমের আচার আছে, ওই দিয়ে আজকে খাওয়া হয়ে যাবে, কারণ অনেকটাই বেলা হয়েছে, রান্না বসাতে বসাতে 1টা বেজে গেল, তারপরে তো আরও অনেক বেলা হয়ে যাবে। তাই আমার রান্না সারা হয়ে গেছে, হয়ে যে গ্যাস ট্যাসগুলো মোছামুছি পরিষ্কার করে নিয়েছি, খাওয়ার আগেই কাজগুলো সেরে নিলে সুবিধা হয়। আর ছেলেও স্নান করতে ঢুকেছে, তার মধ্যে ওর বাবাও চলে এসেছে, যে ভালোই হলো, একসাথে সব খাওয়া হয়ে যাবে, আর খাওয়া দাওয়ার আগে এই কাজটা সারা হয়ে গেলে বেশ সুবিধা হয়। তো এই সব সেরে নিয়েছি, ওরা দুজনেই স্নান করে নিতে, তিনজনে একসাথে বসে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিলাম, ঘুমোইনি, এমনি একটু শুয়েছিলাম, তারপরে এই যে একটু ছাদে এলাম। আসলে একটু আগে প্রচুর বৃষ্টি হয়েছে, বেশ ঝমঝম করে অনেকক্ষণ বৃষ্টি হয়েছে, তো তাই ভাবলাম যে এবার একটু ছাদের দিকে যাই, বেশ পরিবেশটাও বেশ ভালো লাগছে। আর দুদিন তো এত শরীরটা খারাপ লাগছিল, মানে কিছুই ভালো লাগেনি, অথচ বাড়ির কাজগুলো তো করতেই হবে, কী কষ্টে যে কাজ করেছি তার ঠিক নেই। আর এই যে দেখলো দুদিন বেশিরভাগ সময়টাই ওই শুয়ে শুয়ে, মানে কিছুটা করে কাজ করেছি, একটু করে কাজ করেছি, একটু করে শুয়ে গেছি, করে করে এই যে চুলের অবস্থা, দুদিন তো পুরো মানে না চুল আঁচড়েছি না কিছু, পুরো জোর ধরে গেছে। তো তাই ভাবলাম একটু ছাদেই যাই, যে একটু চুলটাও আঁচড়ে নিই, আর বাইরে বেশ দিদিটাও ভালো লাগছে। দুদিন ছাদের দিকেও তেমন আসা হয়নি, কিছুই তেমন করা হয়নি, মানে ওই ভিডিও টিডিও কিচ্ছু করিনি, শুধু ওই বাড়িতে কাজগুলোই কোনো রকমের রান্নাবান্না টুকটাক করে সেরেছি, আর ওই শুয়ে বসেই কেটেছি। তো তাই দুদিন ছাদের দিকেও তেমন আসা হয়নি, তাই ভাবলাম একটু ছাদের দিকেও যাই, আর একটু চুলটুলগুলো আঁচড়েই নিই। আর এই যে দেখুন না, যা জোট হয়ে গেছে না, কি পরিমাণ চুল উঠছে দেখুন, দুদিন চুল না আঁচড়ানোর ফল এটা। এমনি তো এখন প্রচণ্ড চুল উঠছে, তো এই বৃষ্টির জলটার জন্য না কি জানি না এত চুল উঠছে, মানে মাথায় যদি সাবান দিচ্ছি, শ্যাম্পু করছি,
মানে গা থেকে চুল বের করতে করতেই হচ্ছে অর্ধেক, মানে মনে হচ্ছে যেন সব বেরিয়ে যাবে। এই যে এতখানি চুল, গাটা করকর করে। বাড়িতে তো মানে মেঝেতে, বাড়ির ছাদ মাথার থেকে মনে হয় বাড়ির মেঝেতেই চারদিকে ভর্তি হয়ে রয়েছে শুধু, কিন্তু কিছু করার তো নেই। মাথাটা কি হালকা লাগছে, দুদিন না যদি চুল আঁচানো হয় মাথাটা তো ভারী লাগবে। মাথাটা এত হালকা লাগছে না, ভালো লাগছে এটা। তো মাথাটা কি যে হালকা লাগছে বলে বোঝানো যাবে না। তবে দুদিন ছাদে আসেনি তো, এই যে দেখুন, এই যে ড্রাগন গাছে দেখছি ফলগুলো, এই যে কদিন আগে যে ফুলগুলো হয়েছিল ফলগুলো দেখছি বেশ একটু বড় বড় হতে শুরু করেছে। এদিকে সব ফলগুলি মোটামুটি কেউ পাকে, মানে শুকনো হয়ে যায়নি, এটা সবগুলো মোটামুটি বড় হতে শুরু করছে। এবার হয়তো বেশি বড় হবে না, জানেন তো, হয়তো বেশি বড় হবে না। ওইটুকু গাছে এত ফল কি আর হয়, দাঁড়াতে পারে? তবু যটা হয়, যত বড় হয় অতটাই ভালো। তেমন কোনো যত্ন করা হয় না, কিছু না, তাতেই যে এতটা ফল দিচ্ছে ওইটাই অনেক। বাইরের পরিবেশটা বেশ সুন্দর লাগছে। এই দেখি, এই বর্ষাকালের এইটা একটা ভালো, যে দেখছেন কত বৃষ্টি হয়েছে, পুরো ছাদ ভিজে গেছে, কত বৃষ্টি হয়েছে দেখুন। আর এই যে এই টগরটা দেবে, এই যে এটাও একরকমের টগর, আমার জানা ছিল না। এই গাছটা আমার এক বান্ধবী দিয়েছে, এই গাছটা আমাকে, যে টগরটা, এই যে এত সুন্দর সেন্টও রয়েছে, জানেন তো, ভারী সুন্দর সেন্ট রয়েছে এটাতে, বেশ ভালো লাগে। আর এই যে আমার এই কাগজ ফুলটাতে এখন বেশ ভালো ফুল দিচ্ছে, এই যে দেখুন কি দারুণ লাগছে দেখতে না? পুরো মনে হচ্ছে যেন এই একটাই যদি ভেঙে মাথায় খোঁপা নেওয়া হয় তাহলেই হয়ে যাবে, আর খোঁপায় আর কিছু দেওয়ার দরকারই হবে না, পুরো চোখে আর ঢেকে যাবে। ভালো লাগছে না দেখতে? আর এই যে দেখুন অ্যালাভেন্ডাটাও কি দারুণ ফুটছে এখন। এই ছাদে এলে এই ফুলগুলোকে দেখলেই না মনটা পুরো ভরে যায়, কি করে। অথচ দেখুন এইটুকু গামলাতেই রয়েছে, তার উপরে দুব্বো ঘাসে ভর্তি, দুব্বো ঘাস ছিঁড়ে ছিঁড়ে শেষ করা যায় না, তাতেই প্রত্যেক বছর প্রচুর ফুল ফোটে। এইগুলো তো দেখার জন্যই ছাদে আসা। আর এই ফুলগুলোকে দেখে, গাছ ভর্তি ফুল টুল দেখলে যেন মনটা আপনিই ভরে যায়। যত শরীর খারাপই থাকুক, মন খারাপ থাকুক, সব ঠিক হয়ে যায়। তবে আজকে একটু সন্ধ্যাবেলায় বেরোবো ঠিক করেছি। আসলে বেশ কয়েকদিন ধরেই যাওয়ার ছিল, একটু কাজ ছিল, কিন্তু হচ্ছে ওই যাবো করে যাওয়া হয়নি। বেরোনো মানে সন্ধ্যাবেলা, মানে শরীরটা একটু ভালো না থাকলে যেটা হয় আর কি, বেরোতেই ইচ্ছে করছে না, মানে যতই কাজ থাক না কেন বেরোনো আর হচ্ছে না। তবে আজকে একটু বেরোতেই হবে, সন্ধ্যাবেলায় কথাকে নিয়ে একটু বেরোবো। কয়েকটা জিনিস দরকার রয়েছে, ওগুলো একটু কেনাকাটা করার রয়েছে, এমনি বাড়িরই টুকটাক, ওই সন্ধ্যাবেলায় একটু বেরোবো আর কি। তাই ছাদটাই এসে কিছুক্ষণ কাটে। তবে আমার সেলাইয়ের কাজও পড়ে রয়েছে, এখান থেকে নিচে গিয়ে সন্ধ্যেটা একটু দেরি আছে, তো হচ্ছে আগে একটু সেলাই নিয়ে বসবো ভাবছি। দেখি নিচে যাই, কতক্ষণ থাকি, তারপরে হলে সেরকম হলে নিচে গিয়ে একটু সেলাই নিয়ে বসবো, আর না হলে ঘুরে এসে, আর যদি না বসে আসে একবারে রাত হয়ে যাবে বসতে। দেখা যাক কতটা কি করি। এখন এখানে একটু দাঁড়াই, ঘুরি, তারপরে আমার বাড়িতে যে মেয়েটি থাকে আর কি, কাজ টাজ করে, ওকে বলেছিলাম যে যদি অর্ঘর কলার চারা পাস তাহলে আমার জন্য একটা এনে দিবি। তো আজকে দেখছি যখন কাজ করতে এসছে হাতে এটা নিয়ে এসে, আমি কি নিয়ে এসেছি, বলে বৌদি তোমার জন্য চারা নিয়ে এসেছি। এবার ওখানে দেখতে পেয়েছি, এই যে বোতলে জল দিয়ে এনেছে গাছটা। তবে এখন আর আমাকে মাটি হাত করতে ইচ্ছে হচ্ছে না, কালকে সকালে লাগাবো। তবে দেখুন এইটুকু গাছেও এই গাছ আর বাড়তে দেবে বলুন? এদের ঠান্ডায় কিচ্ছু উপায় নেই, গাছগুলোকে সব এরাই নষ্ট করে দিচ্ছে। চারাটা এখন লাগাবো ভাবছিলাম, সেই জন্য ছাদে নিয়েও এলাম, কিন্তু এখন আর ইচ্ছে করছে না, কালকে সকালেই তখন বসিয়ে দেবো। সুন্দর সতেজ থেকে যাবে আশা করছি, জলে তো রয়েছে, আশা করছি থেকে বেঁচে যাবে, কালকে তখন লাগাবো। এখন এখানেই রেখে দিই।
গন্ধটা তাহলে যে এত সুন্দর গন্ধ লাগে, দারুণ লাগে। গোলন চাপা দেখতেও যেমন ভালো লাগে, তেমনি গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে। চলুন এবারে নিচের দিকে যাওয়া যাক, অনেকক্ষণ হলো ঘোরাঘুরি। এবার একটু সেলাইটা নিয়ে বসে যায়। এখন না যদি বসি আবার সন্ধে, একটু পরে সন্ধে দেওয়া, চা করা, চা খাওয়া, এই একটু বেরোবো বলছি, এইসব করে আবার রাত্রে ঘুরে এসে রান্না, আর কতটুকু সেলাই করতে বসতে পারবো জানি না। সেটাই হচ্ছে, চলেই যাই নিচে। জামা কাপড়গুলো আছে ওগুলো তুলে নিই একবারে। সন্ধ্যা দেওয়া, চা খাওয়া সবই হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এই যে যাবো বলেছিলাম যে কাজগুলো সারতে, তো কাজগুলো সেরে নিই, সন্ধ্যায় যাচ্ছে। আর একটু ডাক্তারখানাতেও যাবো, একটু ওষুধও নেবো। তো সব কাজগুলো সেরে নিই। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরের আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, বাই।